তোরা কোথায়? তোদের বিশ্বে তোদের ছিঁড়ে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোরা কেউ একবার এসে দেখলি না বাবা, কেউ একবার এসে দেখলি না। এই বিশ্বে কথা বল, কথা বল বাবা, কথা বল। পোষা পাখি উড়ে যাবি, সজনী ভাবি না তো পাখি সোনালিকা কত কি বলি বলি তুই আমায় বসে রূপা বাটি ওরে খবর দিত ওরে খার ওরে নিষ্ঠুর পাখি করে খাইতো খাইতো আনে মনে একদিন ভাবি নাই পাখি ঘরে করল সারে বনা আরে করে করি
করি হয়তো রে কোথায় করব এমন করে দরদ আছে করে বলে দিবি আমার বাকি পুরে নিষ্ঠুর পাখি ধরে গেল বনে বনে একদিন ভাবি নাই মায়া ওরে ওরে চল তারা পেল তাদের জালে এমন দৌড় দিয়া বলে দিবি আমার বাকির বাকি পড়ে গেল বনি ওরে একদিনে ভাবি নাই
যদি জানতাম পাখিরে ওরে পাখি আমারে করি করিবে আমার দিতা না অসীম ঘরে গগনের পাখি পুনে বলো আরে ডাকি রে পাগল বিজা বসে একদিনে ভাবি নাই মনে উষা পক্ষী উড়ে যাবি সজনী ওরে একদিনে ভাবি না ওরে ওরে তোরা একবার এসে দেখি যা তোদের বিষে তোদের ছাড়া চিরজন্মের বন্ধু বিদায় চলে গেছে। আমি এসেছি মা, আমি এসেছি। কি বাবা তুই এসেছিস? তুই কোটে তোর আসার সময় হলো বাবা। এই হরি জানিস বাবু ওরে তোর বিষয় জগৎ ছেড়ে বড় জগতে তোদের ছেড়ে চিরদিনের জানিস বাবু আমার বেশি না আর কোনদিন তোদের সঙ্গে বসতে যাবে না, আর তোদের সঙ্গে খেলতে যাবে না। ওরে ভাই হরি তুই কি বলতে পারিস বাবু?
এই জগতের বুকে এত বড় সুন্দর পৃথিবীতে আমি কাকে নিয়ে গেছে? তুই বল বাবা, তুই বল, কেউ মুখে বলা ডাকবে? তুই একটা কাজ করবি বাবা, তুই আমাকে আমার বিষের সঙ্গে পাঠিয়ে দে। এই জগতের মুখে আমার বেঁচে থেকে কি লাভ ভালো বাবা? দাদা, আমরা এখন কি করবো দাদা? আমাদের একজন খেলায় সাথী চিরদিনের মতন বিদায় নিয়ে চলে গেল। আমরা এখন কাকে নিয়ে খেলা করব? কাকে নিয়ে খেলতে যাব? দাদা, বিষে তো আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। বিষে আর আমাদের সঙ্গে খেলবে না, বসতেও যাবে না। তুমি একটা কিছু করো দাদা, তুমি একটা কিছু করো। বিষে ভাই আমার, তুই আমাদের কি বলে চলে গেলি, একটুও ভাবলি না। তোকে ছাড়া আমরা কি করে খেলা করব, কি করে থাকবো? একটু পা চালিয়ে আয়, একটু তাড়াতাড়ি আয়। এই মাথার মতি ফসল ফসল, বীজের মতি ফসল ফসল, কত পাতা আসছে না আমার হাতে। পাট, দড়ি, কাগজ এগুলো নিয়ে আলবো তো পাতা, তারপর আবার মাথার মতি কত রক্ত কিসে কর্তা। বিষের মা, আর কেঁদো না, কেঁদে আর কি হবে? বিষে তো আর ফিরে আসবে না। কি বলিস নরা? আপনি ঠিক বলেছেন কর্তা, কেঁদে আর কি হবে? এই বিষে তো আর ফিরে আসবে না। বিষে ভাই আমার কত ভালো লোক ছিল, হ্যাঁ তাই না কর্তা? এনরা, আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? দড়ি, বাঁশ, চাটই এসব নিয়ে আয়, ওই লাশ বেঁধে ফেল। আবার মোজাটা পরে নিছিস তো? হ্যাঁ কর্তা, সে কাজে আমি ভুল করিনি। এই দেখেন মোটা করেছে। ধর, তাড়াতাড়ি করে ধর, ওকে শ্মশানে নিয়ে যেতে হবে। না, আমার বিশ্বকে আমি শ্মশানে নিয়ে যেতে দেব না। আমার বিশ্বে মরে নাই, দেখছো না? আমার বিশ্বে ঘুমাচ্ছে। ওকে তোমরা ঘুমাতে দাও, ওর ঘুম ভেঙে দিও না, ওকে ঘুমাতে দাও। বিশ্বে, এই বিশ্বে ঘুমা, আরাম করে ঘুমা বাবা, আরাম করে ঘুমা। এই আমি তাকে ঘুম পড়ানোর গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুমা বাবা। খোকা ঘুমাল, পাড়া জুড়াল, ভোর গিয়ে দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? খোকা ঘুমাল, পাড়া জুড়াল, ভোর গিয়ে দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? পান কুড়াল, পান
সাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। বুকা ঘুমাল বড়া জুড়াল, ভোর গিয়েলো দেশে। ভুল ভুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? হে কি, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? বলছি না আমার দেশের ঘুম ভেঙে যাবে। কেন কেন তোমরা যাচ্ছ না? তোমরা চলে যাও, তোমরা চলে যাও বলছি। বিশ্বে, এই বিশ্বে ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। কি বলছো বিষের মা? আর বিষে মূল্য গত রাতে, আর বিষে ঘুমাচ্ছে, আর তাই হয় নাকি? এই নরা, এই বিষের মায়ের কথা শুনিস না। আরে যার সন্তান মারা যায় তার মায়ের ঠিক এরকমই অবস্থা হয়। ধর ধর নরা, এই দড়িয়ার, এই তোকে বেঁধে মুজা পড়ছিস তো? আজকে কথা হরি হে দীনবন্ধু, আমারও বন্ধু, বাপেরও বন্ধু, হরি হে। না, তোমরা আমার পিছিয়ে বেঁধো না। হরি, হে বাবা হরি, তুই কেন কেন তুই চুপ করে আছিস? তুই ওদের কিছু বলছিস না কেন? বল হরি, বল বাবা। ও হ্যাঁ, আমার বিশ্বে এই দেখছিস না, আমার বিশ্বে মরে নাই। ওদের নিষেধ কর, আমার বিশুকে যেন ওরা শ্মশানে না নিয়ে বিশ্বে। এই বিশ্বে বল, তুই কথা বল বাবা। ওরে, তুই কথা বলবি না বাবা? ওরে, আমি যে তোর মা ডাকছি, আমি যে তোর মা। একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো। আমি একটা কিছু করছি। এই শুক্লা, এই তুই কি করবি রে? এই মরা মানুষ নিয়ে তুই কি করবি রে? আমি দেখছি। এই নরা, আজকে কথা এই দেখা দেখির কোনো দরকার নেই। এই লোকে নিয়ে চল, দেরি করা ঠিক হবে না। আজকে কথা আমি একেবারে ভাগ করি দেখি। না, বেশিকে তোমরা বেঁধো না। ওরে বাবা, এদিকে আমরা ছোট বলি, আমাদের তোমরা তুচ্ছ মনে করছো। এটা তোমরা ঠিক করছো না ভজ কাকা। নরহরি ভাই আর ভজ কাকা, তোমাদের আমি বলছি, বিষেকে বেঁধো না। আমরা ছোট জাত বলে আমাকে তুচ্ছ করছো, আমাকে তোমরা এহ মনে করছো। দেখো দেখো আমি কি করতে পারি। এই শুক্লা, দেখাও দেখাও তোমার গ্রামতি, তুমি কি করতে পারো না। শুনো হে পুষ্কে ভালো, আমরা হচ্ছে গিয়ে এই কুলীন বিরাট, আমাদেরও ব্রহ্ম শক্তি আছে। কি বলিস? তবে আর আজকাল সে শক্তি নাই, তাই না রে নরা? হ্যাঁ কর্তা, আপনি ঠিক কথা বলেছেন। এই শক্তি আজ আমাদের পরিচয়ের ভিতর নাই কর্তা। হ্যাঁ, তবে শক্তি আমাদের নাই বটে। হ্যাঁ, তাতে হয়েছে যা কি কর্তা, আমরা হচ্ছি সেই ওই উচ্চ বর্ণের মানুষ। দেখি
দেখি এবার ওই চন্ডালের বেটার কত মোটা। তোমাদের বিশেকে নিয়ে যেতে দেব না। নরা, এই দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ধর ধর ওকে বেঁধে ফেল। সাবধান হও ভাজো কাকা, বিশেকে ধরার চেষ্টাও করবে না। তবে কি করবি রে তুই? রক্ত ছাড়া সেই চন্ডালের বুলা। কি করব? দেখো দেখো তোমাদের আমি কি করি। চুপ করে বসে থাকো ওখানে, আর একটা কথাও বলতে পারবে না। ওরে বাবা, আমার পাত্তা দিয়ে এবারে হাট ফেল হইছে। ওরে বুঝতে ভালো, আমি তোরে ছাড়বো না। নাও কাটা রাস্তা রাস্তা চলে আমি ওরেই ছাড়বো। চুপ করে বসে থাকো দাদা ভাই। হরি বাবা, তুই একটা কিছু কর। তুই কিছু করলে করতে পারিস। বিশ্বে গোধন চড়ায় বাড়ি ফিরে আমাকে বলতো, মা জানো মা, হরি দাদা গোধন চড়াতে কি বিষধার সব ধরে খেলা করি, কৃষ্ণ রূপ ধরে বাঁশি হাতে নিয়ে বাঁশি বাজায়। ওই বাঁশির সুরের তালে তালে গোধন গুলো কেমন সুন্দর নৃত্য করি। আরো আরো অনেক কিছু দেখায়। যা শুনলাম এসব কি মানুষের কাজ বাবা? হয়তো তুই কোন মহাপুরুষ জন্ম নিয়েছিস। তুই একটা কিছু কর বাবা, একটা কিছু কর। আর যদি কিছু নাই করতে পারিস তাহলে ওর সঙ্গে আমাকেও পাঠিয়ে দে বাবা, ওর সঙ্গে আমাকেও পাঠিয়ে দে। এই জগতের বুকে আমি একা বেঁচে থেকে কি করবো বাবা? বেশি আমাকে তুই নিয়ে যা বাবা, আমাকে তুই নিয়ে যা। এই যে ভজ কাকা, কেমন লাগে? ওইভাবেই বসে থাকো। আরে এই যে নানা ভাই, কেমন লাগছে? আমাদের ছোট বলে তুচ্ছ মনে করো, এহ মনে করো? ঠিক করেছে হরি দাদা। হরি দাদা, তুমি গোষ্ঠীকে কত কি দেখাও, তুমি পারবে বেশি জীবন ফিরিয়ে দিতে। হরি দাদা, আমার মনে হয় তুমি পারবে বিশের জীবন ফিরিয়ে দিতে। বিশেকে ছাড়া আমরা কেমন করে খেলা করব দাদা? তুমি একটা কিছু করো দাদা, একটা কিছু করো। হরি বাবা, তুই কি কিছুই করতে পারবি না? তাহলে আমি ওর সঙ্গে চলে যাই বাবা। আমি বেঁচে থেকে কি করব? বিশে তুই তোর সঙ্গে আমায় নিয়ে যা বাবা, আমায় একলা করে তুই চলে যাস না। ওঠো মা, ওঠো। মা, আমি বিশেকে ছাড়া কি করে লীলা সম্পূর্ণ করব? বিশে যে আমার হৃদয়ের আত্মা। ওর জীবন যে আমাকে ফিরে দিতেই হবে। বিশে, নাটু, ব্রজ ওরাই তো আমার নীলার সাথী। ওদের ছাড়া কি আমি লীলা সম্পূর্ণ করতে পারি? এই বিশে, ও
ওঠ ভাই, ওঠ। দেখ তোর জন্য মা কেমন করে ছটফট করছে, আর গোধনগুলো হাম্বা হাম্বা রোধে কাঁদছে। নাটু, ব্রজ ওরাও তোর জন্য কান্না করছে। ওঠ ভাই, ওঠ। আমার খুব ঘুম পেয়েছিল, আমার ঘুম ভাঙালে কেন? আমাকে ঘুমা। এ কি হরি দাদা, তুমি আমার বাড়িতে? নাটু, রোজ, তোমরাও? আমার কি হয়েছিল? আমি উঠানে কেন? মা, আমাকে উঠানে রেখেছো কেন? সে বাবা আমার, তোমার বিশ্বচিকা হয়ে তোমার মৃত্যু হয়েছিল। এই তোমার হরি দাদা এসে তোমার প্রাণ ফিরিয়ে দিয়েছে। হরি বাবা আমার, হে যে তুমি কি দেখালে বাবা, তুমি যে অসাধ্য সাধন করেছো, এ কাজ কোনো মানুষ করতে পারে না। তুমি মানুষ নও, তুমি মানুষ নও বাবা, তুমি যে মানুষ রূপে ভগবান। হরি, তুমি তুমি যে সেই গোলকের হরি, তুমি আমার বিশ্বের জীবন ফিরিয়ে দিয়েছো। আজ থেকে আমি বিশ্বকে তোমার হাতে তুলে দিলাম। আমি আমি আমার বিশ্বকে আর আমার করে রাখবো না। বিশ্বে আয় বাবা, আমার কাছে আয়। নাটু, ব্রজ, তোমরা তিন ভাই আজ থেকে তোমাদের হরিদাদার সঙ্গে সব সময় থাকবে, আর এই মানুষ রূপে ভগবানের পূজা করবে। হরি বাবা মা, তোমার এই সাথের সাথী তিন ভাইকে তোমার ওই শ্রীচরণে স্থান দিও বাবা, তোমার ওই শ্রীচরণে স্থান দিও। হরি দাদা, একে জাদু দেখালে দাদা, আজ থেকে তোমার চরণ ছাড়া হব না, তোমার চরণ ছাড়া হব না, তোমার কাছে কিছুই চাইবো না দাদা। আমাকে তুমি দূরে ঠেলে দিবে না তো দাদা? দাদা, এ তুমি কেমন খেলা খেললে দাদা? এই খেলা তো দাদা মানুষে খেলতে পারে না। যে কাজ স্বয়ং ভগবান করতে পারে, সে কাজ তুমি করে দেখালে দাদা। তো মানুষ নও দাদা, তুমি মানুষ রূপে ভগবান। তোমরা শোনো, আর আমাদের মায়া নাই, আমরা ভগবান জানি। এই সেই গোলকের আসল হরি। তোমরা উলু দাও, শাক বাজাও। হরি দাদা, আমি তো এই দুনিয়া ছেড়ে চিরদিনের মতো চলে গিয়েছিলাম।
তুমি যদি আমার প্রাণ ফিরে না দিতে, তাহলে আমি আর এই দুনিয়ার আলো বাতাস কিছুই দেখতে পেতাম না। আমার অভাগিনী মাকে মা বলে ডাকতে পারতাম না। আমি বুঝতে পেরেছি দাদা, তুমি মানুষ নও, তুমি মানুষ হতে পারো না, তুমি মানুষ রূপে ভগবান। শুনো হে ভক্তগণ, একজন মানুষ কখনো মৃত মানুষের প্রাণ ফিরে দিতে পারে না, কখনো সম্ভব নয়। দাদা, তুমি আমার প্রাণদাতা, তুমি আমার মাতা পিতা, তুমি তোমার শ্রীপদ পদ্মে একটু ঠাঁই দিও দাদা, একটু ঠাঁই দিও। আমাকে দূরে ঠেলে দিবে না তো দাদা? আরে না রে পাগল, না। তোদের ছাড়া কি আমি লীলা সম্পূর্ণ করতে পারি? আমি যে মরতে এসেছি তোমাদের নিয়ে লীলা